হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করবো হচ্ছে নুডলস। তো দেখেন কিভাবে আমি আজকে পাস্তা নুডলসগুলো রান্না করি মিক্স। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে যান। এবার হচ্ছে একটা চুলায় হাঁড়ি বসে দিয়ে পরিমতো পানি দিয়ে এবার আমি নুডলসগুলো একটু সিদ্ধ করে নিব। তো দেখতেছেন নুডলসগুলো 2-3-4 বলদ আসলে আমি তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব, কারণ বেশি আবার হয়ে গেলে তখন লেটকা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, সেই জন্য। তারপর হচ্ছে আমি আরেকটা চুলায় হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা বসার পর তার পরিমাণ তেল দিয়েছি। পরিমাণ তেল দেওয়ার পর তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, তারপরে মুরগি মাংস দিয়ে দিব। একসাথে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো মুরগি মাংসগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে মশলাগুলো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দেওয়ার পর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব হালকা, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে গাজর। তো গাজরগুলো একটু দেখতে অন্যরকম লাগছে, কারণ এগুলো ফ্রোজেন গাজর ছিল তাই। তো ফ্রোজেন গাজর আর ফ্রোজেন, তারপর হচ্ছে এই কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো আমি দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই আর কি। তো যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি হচ্ছে এখানে নুডলসগুলো দিয়ে দিব। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে এই আর কি। তারপর হচ্ছে আমি সবগুলো নুডলস একসাথে দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, মশলার সাথে একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলুন যে কেমন আছে আমার রান্নাটা। তো এবার ভালোভাবে নাড়াচাড়া শেষ হয়ে গেছে আমার নুডলস রান্না। কেমন আছে কমেন্ট করে জানাবেন। দেখে এমনিতেও লোভ লাগতেছে খাওয়ার জন্য, আমি এমনিতেও নুডলস অনেক বেশি পছন্দ করি। তো বাসায় আমাদের প্রায় সময় রান্না করা হয়। এই হচ্ছে আমার ভিডিও।